দুর্ভোগকে সঙ্গী করে নগর ছেড়ে ঘরের পথে মানুষ, মহাসড়কে গাড়ির ধীর গতি। ফাঁকা ঢাকার নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঝুঁকি নেই দেশের কোথাও। ঈদের আগ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট। দক্ষিণ সিটির অচলাবস্থায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা, হাজিদের পশু কোরবানি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 দুপুর 1টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পরিবার পরিজনের সাথে ঈদুল আজহা পালনে শেষ মুহূর্তে এখন রাজধানী ছাড়ছেন অনেকে। যদিও ভোগান্তি কিছুতেই পিছু ছাড়ছে না উত্তরাঞ্চলমুখী যারা যাত্রা করছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে ধীরে ধীরে চলছে যানবাহনগুলো। কখনো কখনো সৃষ্টি হচ্ছে যানজট। দুর্ভোগে পড়েছেন এই পথে আসা যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু এবং প্রবীণদের দুর্ভোগ আরও বর্ণনাতীত। ধীরগতিতে গাড়ি চলছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও। গণপরিবহন না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে যাচ্ছেন ট্রাক এবং পিকআপে চড়ে। যানবাহনের সারি রয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও। আর কিছুটা ভোগান্তি আছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও। অপেক্ষা করতে হচ্ছে ফেরি পারাপারে। এদিকে স্বস্তির যাত্রা রেলপথে। যাত্রীদের ভিড় থাকলেও সময় মতো ছেড়ে গেছে প্রায় সবগুলো ট্রেন। তবে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকানো যায়নি এবারের ঈদে। টেকনিক্যাল রোড একবারে বুলাক, ওখান থেকে ব্যাক করে আবার এই রোডে এসে এনে 3 ঘন্টা বসে আছি। সারা তো জ্যাম ঠেলছি, তো খুব খারাপ লাগতেছে। জাম গজাইতে গজাইতে চৌরাস্তাতে চান্দুরা পর্যন্ত গাইছি। এদের আনন্দ তো কোনো ভোগান্তি মনে হচ্ছে না, ভালোই লাগতেছে। জ্যামজটের জন্য একটু সমস্যা হচ্ছে, এই জ্যামজটটা ঠিক হলেই মনে হয় সবার জন্য ভালো হবে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দর্শক অনেকেই ইতিমধ্যে ঘরের পথে যাত্রা শুরু করেছেন এবং অনেকে প্রস্তুতি নিচ্ছেন আজ বিকেলে যাওয়ার। ঈদ যাত্রার খবর এই মুহূর্তে তাদের জন্য জানাতে চাই। এই মুহূর্তে গাজীপুর থেকে সহকর্মী যোগ দিয়েছেন এবং মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন। গাজীপুরের রফিক, আপনার কাছে জানতে চাই, আজকে বিকেল এবং রাত পর্যন্তই মানুষের যাত্রা, কালকে সকালে ঈদ। এখন এই মুহূর্তে মহাসড়কের কি অবস্থা? শরীফ, শেষ মুহূর্তে অনেকে যাওয়ার জন্য আসলে মহাসড়কগুলোতে এসেছে। আমি রয়েছে এই মুহূর্তে চন্দ্রা তিমুরে আমরা দেখছি শেষ সময় পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে কিন্তু অনেকে চন্দ্রামুড়ে আসছেন। তো গতকাল থেকে যারা আসলে গিয়েছেন তাদের তো মহাসড়কে যে দুর্ভোগ ছিল, এখন কিন্তু অতটা দুর্ভোগ নেই। শুধু চন্দ্রামুড়কে কেন্দ্র করে কিছুটা আসলে যানবাহনের জটলা রয়েছে। তো আমরা যেটি দেখছি মুহুরকে কেন্দ্র করে মূলত ঢাকা চন্দ্রা নবীনগর সড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রায় 1 কিলোমিটার জুড়ে যানবাহনের লম্বা লাইন রয়েছে। তো চন্দ্রামুর পার হওয়ার পরে কিন্তু এই সমস্ত গাড়ি কোনোটাই থামাতে হচ্ছে না, বেগ পেতে হচ্ছে না। তো সকাল থেকে আমরা যেমনটি বলছিলাম যে 20 কিলোমিটার জুড়ে লম্বা লাইন ছিল, সেই লাইনগুলো এখন কমে গিয়েছে। কারণ পুলিশ প্রশাসন একমুখী গাড়ি চালিয়ে সেই গাড়ির গতি বাড়িয়েছিল। তাছাড়া যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে সেই সড়কেও এখন কিন্তু আগের মতো যানজট নেই, গাড়ি চলাচল করছে থেমে থেমে। দুটি সড়কে কিন্তু যান চলাচল করছে, তবে স্বাভাবিক গতি কিছুটা কম রয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে চন্দ্রামুর আগামী আরো 1 ঘন্টার মধ্যে স্বাভাবিক করতে পারবে তারা, এমনটি বলছে। তো অনেকেই আমরা সকাল থেকে যেমনটি আসলে শুনছিলাম যে অতিরিক্ত ভাড়ার আদায়ের কথা, তাছাড়া উপচে পড়া যাত্রীদের যে ভিড় ছিল সেটি এখন অনেকটাই কমে আসছে, যে কারণে এই মুহূর্তে কিন্তু আর অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগ ছিল সেই অভিযোগটা আমরা এখন আর শুনছি না। তো হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ সবাই কিন্তু কাজ করে যাচ্ছে, যারা আসলে বাড়ি যেচ্ছে তাদের যাত্রাটা নির্বিঘ্ন করার জন্য। এই ছিল চন্দ্রামুড় থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে মাওয়া প্রান্তে আছেন শুভ ঘোষ। শুভ, এক্সপ্রেসওয়েতে বেশ গাড়ির চাপের খবর আমরা পেয়েছি, এই মুহূর্তে কেমন দেখছেন আপনি?
শরীফ, রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা, সেটি উদযাপন করতেই কিন্তু আপন ঠিকানায় নিরে ফেরা মানুষের যে তাড়া সেটি কিন্তু বেড়েছে এবং আমরা দেখছি যে সকাল থেকে থেমে থেমে যানবাহনের একটি ভিড় কিন্তু মাওয়া প্রান্তে রয়েছে, তবে সেটি গতকালকের তুলনায় কিন্তু অনেকটা কম। তো এখানে দেখা গেছে সকাল থেকে যে চিত্রটি সেটি হচ্ছে প্রায়ই আসলে যানবাহনের একটি দীর্ঘ সারি জটলা তৈরি হচ্ছে, পরে পর্যায়ক্রমে কিন্তু সেটি আবার টোল দিয়ে চলে যাচ্ছে। গতকালকের মতো আজকেও যানবাহন থেমে থেমে যে চাপ সেটি অব্যাহত আছে, তবে শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছে তারা সকাল দিকে কিছুটা ভোগান্তির অভিযোগ বা তথ্য দিলেও এখন এই মুহূর্তে যারা ফিরছে তারা কিন্তু পুরো সড়কই ফাঁকা পাচ্ছে। অর্থাৎ ঢাকা থেকে এখন পর্যন্ত মাওয়া পর্যন্ত এই মুহূর্তে যারা আসছেন তারা বলছে যে স্বস্তিতে এসেছেন, এই মুহূর্তে কিন্তু তেমন কোনো ভোগান্তির অভিযোগ নেই। মহাসড়কের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে কিন্তু এবার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী প্রায় 133টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যানবাহনের গতিবিধি সহ সার্বিক পরিস্থিতি কিন্তু তারা মনিটরিং করেছেন সেল গঠন করে, যে কারণে আসলে এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনার তেমন কোনো তথ্য মেলেনি। এছাড়া যারা ফিরছেন তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু তারা এবার রেখেছেন। এই বিশেষ ব্যবস্থাটি যাতে যারা ঈদ উদযাপন শেষে আবার রাজধানীতে ফিরবেন সেই সম্ভব যাতে পাওয়া যায় সেই তাগিদটি কিন্তু তারা দিয়েছেন। শুভ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেতে চাই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, সেখানে রয়েছেন টাঙ্গাইল থেকে সহকর্মী মাসুদ রানা। মাসুদ, আপনার পেছনেই দেখতে পাচ্ছি প্রচন্ড যানজট, মহাসড়কের খবরটি বলবেন আমাদের। শরীফ, আমি এই মাত্র রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলাঙ্গা বহরপুর লিং রোড এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এরা কিন্তু ঈদের ঘরমুখ মানুষ। এরা কিন্তু ঈদ আপন পরিজনদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাওয়ার জন্য কিন্তু তারা এই মহাসড়কে কিন্তু 1 ঘন্টা ধরে টোল প্লাজা, যমুনা সেতু টোল প্লাজা বন্ধ থাকার কারণে প্রায় 40 কিলোমিটারের উপরে কিন্তু যানজটের দেখা দিয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছনে এই যে লম্বা সারি, এখানে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু এই দেখতে পাচ্ছেন যে অনেকটাই অতিষ্ঠ হয়ে কিন্তু গাড়ি থেকে নেমে রাস্তায় এসেছেন। অনেকে আবার প্রচন্ড গরমের কারণে কিন্তু এই মহাসড়কের পাশে একটু ছায়ার খোঁজে তারা বের হয়েছেন। আমি আপনাকে একটু জানাতে চাই, এই মহাসড়কে কিন্তু গত 3 দিন ধরে এই যে যানজট, ধীরগতি এবং বিভিন্ন সমস্যায় পড়ছেন এই সাধারণ মানুষ। বিশেষ করে এই ঈদে নারী, শিশু সহ সাধারণ বয়স্ক যারা রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছেন এবং ভোগান্তি বেশি পাচ্ছেন। আপনারা এই গত 3 দিনের মধ্যে আজ সকাল থেকে কিন্তু এই মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়, পরে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা উন্নতি হলেও এখন প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু বন্ধ রয়েছে। এখানে সেতু কর্তৃপক্ষ রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন এই মহাসড়কে বেপরোয়া গতির কিছু গাড়ি চালক রয়েছে এবং এখানে কিছু গাড়ি বিকল হওয়ার কারণে কিন্তু বিশেষ করে এই যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও গত রাতে কিন্তু সেতুর টোল প্লাজায় প্রায় 3টি গাড়ি, বিভিন্ন সময়ে 3টি গাড়ি বিকল হয়ে যায়। এই বিকল হওয়ার কারণে কিন্তু আরো সমস্যা দেখা দেয় এবং টাঙ্গাইলের যারা পুলিশ সুপার রয়েছেন, যারা পুলিশ সদস্য রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং সাধারণ মানুষ এবং যাত্রীদের সাথে কথা বলেছি। তাদের অভিযোগ যে বিগত কয়েকটি ঈদে তারা নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারলেও এখন পর্যন্ত রয়েছেন এবং কতটুকু সময় লাগবে এবং কবে তারা বাড়ি পৌঁছাতে পারবেন সে বিষয়ে তারা কিছুই জানে না এবং অনেকেই ঘন্টার পর ঘন্টা, 9 থেকে 10 ঘন্টা ধরে এই মহাসড়কে বসে আছেন। শরীফ, এই ছিল ঢাকা টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার খবর দেখাচ্ছিলাম, আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন। আগের সব রেকর্ড ভেঙে একদিনে পদ্মা সেতুতে রেকর্ড সর্বোচ্চ 5,43,28,000 টাকার টোল আদায় হয়েছে। এর আগে 2022 সালের 26 জুন পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ 51,316টি যানবাহন পারাপারের রেকর্ড ছিল। আর 2024 সালের 9 এপ্রিল সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল 4,89,94,700 টাকা। সেতু কর্তৃপক্ষ আরও জানায়, বৃহস্পতিবার পদ্মা সেতুতে নতুন রেকর্ড সৃষ্টি করে সেতুর জাজিরার প্রান্ত দিয়ে প্রবেশ করে 16,502টি যানবাহন। এ থেকে টোল আদায় হয় 2,26,84,200 টাকা, আর বাকি সবই মাওয়া প্রান্ত থেকে। এই 24 ঘন্টায় মাওয়া প্রান্ত দিয়ে প্রবেশ করেছে 35,985টি যান, আর এতে মাওয়ায় টোল প্লাজায় টোল আদায় হয় 3,16,43,800 টাকা। ঈদ উল আজহায় ফাঁকা ঢাকার নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকি নেই সারা দেশের কোথাও। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানান, কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে নগরীর অলিগলিতেও। এই ব্যাপারে ঢাকাবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি।
ঈদ জামাতের প্রস্তুতি হিসেবে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। বলেন, রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের 500 টহল টিম থাকবে। ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। ডিএমপির সোয়াট ও বোম ডিসপোজেবল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ডিবি ও সিসিটিভির পর্যাপ্ত সংখ্যক সদস্য সাদা পোশাকে মোতায়েন থাকবে এবং পুরো এলাকায় আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হবে। র্যাব জানায়, ঈদগাহ মাঠের আশেপাশে থাকবে ওয়াচ টাওয়ার, পাশাপাশি শতাধিক সিসি ক্যামেরা দিয়ে মনিটর করা হবে মুসল্লিদের। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে, যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত, এগুলোতে নিরাপত্তা সুইপিং করা হচ্ছে নিয়মিত। এর পাশাপাশি আমরা স্থাপন করেছি ওয়াচ টাওয়ার, স্ট্রাইকিং ফোর্স রেখেছি স্ট্যান্ড বাই হিসেবে। এরপর ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, কড়া নিরাপত্তা থাকবে নগরীর অলিতে গলিতেও। সারা দেশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান তিনি। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এছাড়া বায়তুল মোকাররমে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত হবে একাধিক জামাত। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। এবারে সিঙ্গার বেকুর সৌজন্যে কোরবানির হাটের খবর। ঈদের আগের দিন জমজমাট বেচাকেনা চলছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে। সকাল নাগাদ ফাঁকা হয়ে যায় এসব হাটের কোনোটি। এর বিপরীত চিত্র দেখা গেছে কোথাও কোথাও। তবে বেশিরভাগ হাটেই শেষ দিনেও চাহিদা বাড়েনি বড় গরুর, যার ফলে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসা গরু ব্যবসায়ী এবং ব্যাপারীরা। তারা জানান, কম দামে ছাড়লে বড় লোকসান গুনতে হবে এবার তাদের। তাই শেষ সময় পর্যন্ত দেখতে চান তারা। হাটে বেশি চাহিদা রয়েছে 60,000 থেকে 1.5 লাখ টাকা দামের গরুর। 12 লাখ টাকা বেচতে পারতেছি না, দেখুন আমি যদি অর্ধেক হইতো তাহলে বিক্রয় করে যাইতে পারতাম, কারণ আমার ফ্যামিলিতে ঈদ করতে হবে, তাদের গরু না নিলে আমি যাইতে পারতেছি না। এখানে রাত্রেবেলা যখন আসছি তারপর থেকে এই পর্যন্ত আমি 10টা গরু বিক্রি করে ফেলেছি এবং কাস্টমার আসতেছে আলহামদুলিল্লাহ। দর্শক, এই মুহূর্তে আসলে রাজধানীর পশুর হাটগুলোর অবস্থা কেমন সেই খবর আপনাদের জানাতে চাই। রাজধানীর তেজগাঁও থেকে সহকর্মী রাকিব হোসেন আমাদের সাথে যোগ দিয়েছেন। রাকিব, আপনার ফ্রেমে দেখতে পাচ্ছি বেশ ফাঁকা পশুর হাট, পশুর অবস্থা কি এখন? শরীফ, সকাল থেকেই তেজগাঁও যে পশুর হাটটি রয়েছে, এখানে যে পরিমাণ গরু বিক্রি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গরু বিক্রি হয়েছে ছোট এবং মাঝারি সাইজের, অর্থাৎ যেই গরুগুলোর দাম 60,000 থেকে 1,50,000 টাকার মধ্যে। আপনি দেখতে পাচ্ছেন যে পলিটেকনিকের যে মাঠে গরু রাখার ব্যবস্থা করা হয়েছে, সেই মাঠ ইতোমধ্যে মোটামুটি খালি হয়ে গিয়েছে। বিশেষ করে যেই পাশে ছোট গরু রাখা হয় ওই পাশটা অনেকটা খালি হয়ে গিয়েছে। কিছু গরু আছে, সেগুলো ব্যাপারীরা বলছেন যে জুমার পরে যখন ক্রেতার সমাগম বেড়ে যাবে আরও, তখন এই গরুগুলো থাকবে না এবং একটা সংকট তৈরি হওয়ার একটা আশঙ্কা তারা করছেন। তবে বিপরীত চিত্র হচ্ছে, বড় গরু নিয়ে যারা এসেছেন, যে খামারি এবং ব্যাপারীরা, তারা আসলে তাদের প্রত্যাশিত দাম না পাওয়ার কারণে তারা গরুগুলো ছাড়তে পারছেন না এবং বেশিরভাগ বড় গরু এই বাজারে রয়ে গেছে। সেরকম ক্রেতা আসলে তারা পাচ্ছেন না। কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যে দাম নিয়ে এসেছেন 10 লাখ, 12 লাখ বা 8 লাখ টাকা দামের গরু নিয়ে, তারা সেগুলো বিক্রি করতে পারেননি এখনো এবং এই কারণে অনেকে হতাশ। আবার অনেকে ভাবছেন যে কিছুটা কম দামে হলেও তারা গরু ছেড়ে দিবেন, সেই আশা নিয়ে তারা শেষ পর্যন্ত এই বাজারে থাকার একটা চিন্তা ভাবনা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই বাজারে প্রচুর পরিমাণ ছাগল বিক্রি হচ্ছে এবং ভেড়া বিক্রি হচ্ছে। ক্রেতারা দেখছিলাম যে 15 থেকে 25,000 টাকার মধ্যে যে ছাগল ভেড়াগুলো আছে সেগুলো তারা কেনার চেষ্টা করছেন। যেখানে যারা হাসিল আদায় করছেন, যে ইজারাদার, সেখানে এক ধরনের ভিড় লেগে আছে। সেখানেও আমরা লক্ষ্য করেছি যে ছোট মানের গরুগুলোর উপস্থিতি বেশি। সব মিলিয়ে বলা যাচ্ছে যে খুব জমজমাট পশুর বাজার। কোরবানির ঈদের আগের দিনেই মোটামুটি গরু বিক্রি
শেষ হয়ে যাবে যারা ব্যাপারী এবং খামারি গরু নিয়ে এসেছেন। রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশুর হাটের চিত্র দেখাচ্ছিলাম এবং যেটি দেখা গেল যে ছোট এবং মাঝারি গরুর যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী এখন হাট অনেকটাই ফাঁকা। খবরের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। রেখেছেন তারা। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। চলমান অচলাবস্থায় 15 দিন পর নগর ভবনে প্রবেশের সুযোগ পেলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার, তাও ইশরাক হোসেনের সমর্থকদের বুঝিয়ে শুনিয়ে। কোরবানির ঈদের আগে বিএনপি নেতা ইশরাকের মেয়র হওয়ার আন্দোলনে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় চ্যালেঞ্জের মুখে এবারের বর্জ্য ব্যবস্থাপনা। এমন অবস্থায় চেষ্টা চলছে প্রস্তুতির। আমার মনে হয় আন্দোলনের প্রভাব রুট লেভেলে ওইভাবে পড়ে না। আমাদের কর্মী এবং আমরা ঈদের দিন 11টার ভিতরে আমরা ফিল্ডে চলে আসবো। এসে আমরা ঈদের দিন সন্ধ্যার ভিতরে, আপনি যদি একটু ভিজিট করেন, ইনশাল্লাহ আমাদের টার্গেট সন্ধ্যার ভিতরে যেন আমরা মোটামুটি 90 to 95% ময়লা যেন পরিষ্কার করে ফেলতে পারি। ঈদের পশু কোরবানি ঘিরে কমপক্ষে 40,000 টন বর্জ্য অপসারণ করতে হয় 2 সিটি কর্পোরেশনকে। 3 সপ্তাহ কাজে ব্যাঘাত ঘটলেও সব ওয়ার্ডে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে বলে জানায় দক্ষিণ সিটি। 75টি ওয়ার্ডে এবার কাজ করবে 8,000-এর বেশি কর্মী, যা আগের তুলনায় 1,500 বেশি। এর মধ্যে প্রতিটি হাটে থাকবে 200 জন পরিচ্ছন্নতা কর্মী। আশা করি এই যে 20 দিন বন্ধ ছিল, সেটার প্রভাব আমাদের এই ঈদ সময়ের যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, তার উপরে খুব বেশি একটা প্রভাব ফেলবে। উত্তরও প্রস্তুতির কমতি নেই বলে দাবি ডিএনসিসির। 3 দিনের জন্য আছে 10,000-এর বেশি লোকবল সহ প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা। আমাদের প্রথম টার্গেট হচ্ছে দিনের ময়লা দিনে পরিষ্কার করা। আমরা সরাসরি এটার সাথে জড়িত থাকবো টানা 3 দিন, আমাদের কারো কোনো ছুটি নাই, ইনক্লুডিং মি। দ্বিতীয় হচ্ছে যে এগুলোর জন্য যতটুকু ট্রাক, ভ্যান, ড্রাম ট্রাক এবং অন্যান্য যতগুলো মেশিনস আছে, আমরা এটা পর্যাপ্ত পরিমাণে আছে। এবার রাজধানী থেকে বর্জ্য অপসারণ করে নেওয়া হবে মাতোয়াইল ও আমিনবাজারের আবর্জনা ভূমিতে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। একটা সেলফি। আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে চাঁদপুরের হাজীগঞ্জে সাদরা ঈদগাহ দরবার শরীফ মাঠে হয় ঈদের জামাত। এতে ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। এছাড়া ফরিদগঞ্জ, মতলব সহ কয়েকটি উপজেলার অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ। দিনাজপুরের বিরামপুর, চিরিরবন্দর, কাহারোল এবং বোচাগঞ্জের বেশ কয়েকটি গ্রামেও হয়েছে ঈদের জামাত। সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি। সময় হলো আরও একটা বিরতি নিয়ে, ফিরছে একটু পর।